মুছে যাবে প্রেম তরঙ্গ সাধু সঙ্গ এই সংসারে গড়াগড়ি গড়াগড়ি ওরে মন মাতঙ্গে কৃষ্ণ নামে দিবই আমরা দুইজন আরে এলানের সময় হলো ভাব জাগিল মন রচনা মিলনে আয় আয় মিলে দুজনা মিলনের সময় হলো ভাব জাগিল মন রচনা মিলনে আয় মিলনের সময় হলো ভাব জাগিল মন রচনা মিলনে নন্দলালা বলে গেল জটকের গটক হইল নিমেষি দ্বারা দিল এ ভুবনে বলে আমাকে জিজ্ঞাসা করে বলেন কি তুমি দিবে হবে নাকি সত্যি হবে? আচ্ছা আমি যখন বয়সে হচ্ছি আচ্ছা তুমি হবে নিমের বাসচি তোমার জীবন ধন্য হবে এইখানে কারণ এ সংসারে মা বুঝতে পারে ছেলের বেদনা কি জিনিস। আপনারা সবাই জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাতৃগর্ভে ছিল 12 মাস। এই মাতৃগর্ভে ছিল 12 মাস। অঞ্জনা কেশরী পুত্র ছিল 18 মাস। সুখদেব গোস্বামী ছিল মাতৃগর্ভে 16 বৎসর। আর আমরা মাতৃগর্ভে ছিলাম 10 মাস 10 দিন। আর নিমে ছিল মাতৃগর্ভে 13 মাস 13 দিন 13 দণ্ড। দণ্ডে দণ্ডে সাধন করে দেখো এবার বিশ্ব জুড়েই সাধনাতে যুক্ত করে এই জগতে ওরে মায়ার জগৎ উদ্ধার করবে নাম বিলাতে হয় বাসনা। মিলনের সময় হলো ভাব জাগিল মন রচনা মিলনে প্রাণের নিমাই দেখিলাম মিঠে দিয়ে তোমার ভিতর দয়া মাইয়া নাই তোমার কথা শুনে ভালো লাগে আমার অবুঝ মনে অবুঝ মনে শুরু করে বস। আমার দাদার হতা সুন্দর লেসনে কিন্তু বুড়া বান্ধ বুঝতে ভাই ঠিক আছে শোনো 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 আরে নিমাই করি বর্ণনা সোনা বদন মলিন হইল মায়ের মনে দুঃখ লাগিল ও বদন তোমার কালো হয় না এবার সোনার বদন কালো কি কারণে করে মিলনের সময় হলো ভাব জাগিল মন রচনা মিলনে সত্য যুগে ছিলাম হরি আচ্ছা ভাই ত্রেতা যুগের আন্দোলনদারি তারপরেতে কৃষ্ণচন্দ্র ভেবে দেখো না তাহলে সত্য যুগে ছিলেন হরি ত্রেতা যুগের আন্দোলনদারি তারপরে কৃষ্ণচন্দ্র কলিতে সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু তো মা জিজ্ঞাসা করে বলে বাবা এই চাঁদের বদন সুন্দর বদন কেন তোমার মলিন হলো হলো মা বব ব্যাধি রোগ ধরেছে। আচ্ছা ভারতী গোসাই
এসে বলেছে কানে কানে বলে গেল ভেবে দেখো না ভেবে দেখো না ওবার সন্ন্যাসতে যাবো আমি বিদায় দাও না এবার শোনা মিলনের সময় হলো বাপ জাগিল মন রচনা মিলনে তুই আর বেশি যা তুই যারা মাস্টার মধ্যে দিস দেখে তো বলা আমি সাইন না গোড়া দিয়ে গেলিস আমা অনর্থ বেদ করবে আগে বেনের তো আনো কিছু আবার বেনের তো কিছু আনো কই আর বড় মা আর কোনো তনি ছিল অভাব নাই গোলা ভরা দান আছে ভরি ভরা মাছ আছে আচ্ছা আছে আর তনি ছিল অভাব নাই আমার মাংস আছে এই আর বড় প্রথম বিয়ে করালে আমার দাবি দেবো আপনার কিছু না করি বোন নাম হচ্ছে লক্ষ্মী এই লক্ষ্মীর বিয়ে করে আমার বড় টাকা টক্কি টুকি লক্ষ্মী উচ্চ যায় আর বড় বড় টক্কি আমারে ওদের নাম হচ্ছে লক্ষ্মী এখন লক্ষ্মী যে তোমার মারা গিয়ে আর বোঝাই দিয়ে ছেড়ে টেরা হালা করে বলি আর পরে আর তো বিয়ে করা এবার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া আমি বিষ্ণুপ্রিয়ার বিয়ে হওয়ার পরও তবু ছেলের বদন কালো হা হা অন্তরে দেখি না তাহারও ও তাই দেখিয়া লাগে না ভালো করে বর্ণনা করে বর্ণনা গিয়ে জফুত কোমর গিয়ে আর তো বিয়ে করা তো তুমি কেন শিখি মাতিলি মাথা লাগে ভালো লাগে বলা শোনা শোনা ও কারণ আরব থেকে প্রবাদ আছে জলে সিনে গভীর গম্ব মাছে সিনে জাল মাইয়ে জানে পুত্রের বেতন যারো গর্বের কাল বিদেশে বিপাকে যদি কারো পুত্র মারা যায় পশু পাখি নাহি জানে আগে জানে মাই মাই লতা হাইলাম ফাতা হাইলাম বাতের সমান নয় নয় ফলের মানে মা ডাকিলে জীবনে কোনোদিন মায়ের সমান ওই তো নয় এখন আর বড় বৈদ্য ভূত মুখে হালা গইল আর বড় হজমা আর ভারতীয় কুশাই মন্ত্র দিয়ে ওনার ভরত্রতি আর থেকে বিয়াদি হই বিয়াদি মানে কি বড় একটা রোগই এন কিরো কি বব বিয়াদি মানে কি রকম বিশ্ব ব্রহ্মাণ্ড মায়ের রেজাল দেখিতে লাগে রে জঞ্জাল মাই আমার কাছে কিন্তু করে বর্ণনা করে বর্ণনা আরে এসব কথা শুনুনি মায়ের কিন্তু মন ভরে আরে মিলনের সময় হলো বাপ জাগিল মন রচনা মিলনে আসলে তোমার কথা সুন্দর হয়েছে আয় আয় জগৎবাসীকে কাঁদিয়ে গিয়েছে এমন পুত্র জন্ম নিল দেবে দেখো না ভেবে দেখো না সবাই মেয়েরা চাই ওই নিমাসানের পুত্রের মতন যেন একজন পুত্র প্রত্যেকটি মায়ের গর্ভে যেন আসে তাই বলছে রে কৃষ্ণ ভক্ত পুত্র হলে হয় উত্তর হবে এই জগতে নাম বিলাব মনে দেখো হয় বাসনা ওই বাসনা আমার দাও না বিদেশ চলে যাবো সন্ন্যাসেতে ভেবে দেখো না। ওরে মিলনের আর একটা দেশের মধ্যে জম্বা হঠাৎ আমার দর সাধু হয়েছে কিনা ওইটা নয় আয় আর আমার সাথে সাধু নয় এখন আয় নবুদের যার প্রত্যেক কি আমার জ্বালা সাধু যার কুই ওটা তুই আগে মাত্র না খেয়ে তুই তার যদি গ্রামের তো ঠিক আছে তখন আর আইন নলে আর ভবন লই বল গ্রামের আর তিন গার গোষ্ঠী যখন করতে অফিসের আরাতে নাই তার প্রথম কিলো মুখ কালা গরম করতে বসতে ঠিক এখন মোর হতই কি আর বুয়া বুঝতে চাচ্ছে আর বুয়া কৃষ্ণ নাম নেব কৃষ্ণ নামই আমার হারাম না একবার কৃষ্ণের নাম নিলে যত পাপ করে ওরে পাপী হইয়া তত পাপ করিতে না পারে তো বাবা হতো সুন্দর কথা করে যাচ্ছে বিষ্ণু মন্দ এবার করো তুমি সেখানে যাও এবার দিদি আমি শিব বসিয়া তুমি করো বাবু না করে পাবো না ওরে রাধা কৃষ্ণ গুণ গাইলে করো ওরে মিলনের সময় হলো বাপ জাগিল মন রচনা মিলনে
মায়ের কথা চমৎকার, চমৎকার আমি বলি বারংবার, বারংবার শুনোই আমার মা জননী এ ভুবনে, এই ভুবনে। তো মা আমাকে বলছে, বলে বাবা ন যাইও গয়া গঙ্গা, ন যাইও কাশী, ঘরে আছে বিষ্ণু মান্যর দুয়ারে তুলসী। মা। এটা তো আমার জন্য না, আমি কে? আমি পুরুষোত্তম, পুরুষের মধ্যে যিনি হয়েছে উত্তম। আমি যুগে যুগে এসেছি মা, কারণ এখানে সবাই নারী, পুরুষ আছে মাত্র একজন বংশীধারী। এগুলো হচ্ছে মায়ের ঘরে যারা আছে তাদের জন্য হয়েছে বিষ্ণু মণ্ডপ আর দুয়ারে তুলসী। এখানে তীর্থ করলে আর ওই ওখানে গিয়ে তীর্থ করতে হবে না। হবে না। কেন বলছে? পিতাই উপযুক্ত হলে পুত্রকে পড়ায়, পুত্রই উপযুক্ত হলে গয়াকাশী যায়। গয়াকাশী গিয়ে পুত্র ধরে দিল কুশ, একে এক উত্তর করে সপ্তম পুরুষ। তাই মা শুনোই আমার সেই কথা, আমি বলি মূল বারতা। আরে দাও না বিদায় এই সংসারে খিদে জ্বালা জ্বালা। কারণ এটা আমি কথা দিয়েছিলাম সত্য যুগে, সত্য যুগে কথা দিয়েছিলাম তাকে, শ্রীমতী রায় বিনোদিনীকে। এটা বলেছিলাম আমি তোমাকে সত্য যুগে প্রেমের ঋণ শোধ করতে পারি না, ত্রেতা তো পারি না, দাফরে পারবো না। কলি যুগে গিয়ে আমি প্রেমের ঋণ শোধ করবো দাবি, আমি হব অন্তর্জামী এই জগতে, আমি নদিয়াবাসী উত্তর করবো বলি আমি মন রচনা। রাত ওই সতর্কতা শুরু করে দিবে না হন না বাসি কিছু হবে না, হলো হ্যাঁ কিছু হবে না, হলো গরম যে কোনো আবু আসলো না মাসি ভিতর অন্য চাবাই না আমাদের মাই বিয়ে দিয়ে দে না ওরে আচ্ছা পুত্রবধূ এবার তোমার এর কিছুক্ষণ পরে বধূ সূচনা ওরে পুত্রবধূ রাখিয়া হইতে মশাটি বাজে ইবে আর মা ঠিক আছে, ইবে খেয়ে না, ইবে কি মা নাকি উম্মরা মা ইও না বুঝি। আচ্ছা এই হয় যে ফুয়ারি হয় যে ইবে হলি আর বিষ্ণুপ্রিয় ইবে আর না হলি তুই কে করতে তোর হতে আই না হ্যাঁ এ হতাল হতে বাজে মাই ভরে মাই ভো দেই না বা দেব তারে না মা এনে নাগর যদি গোস্ব উড়ায় না হজ্জিরি লবণ তরহারি রান্না করতে লবণ একবার জায়গা তুই দিবে লাই। তাই বা শুনো আমার মা জননী মনে যেটা বলছে বিষ্ণুপ্রিয়া আমি শুনি, একজন লক্ষ্মী একজন বিষ্ণু প্রিয়া, একজন লক্ষ্মী প্রিয়া একজন বিষ্ণু প্রিয়া। এগুলো আগের জন্মে ছিল দাপর যুগে, যিনি ছিল সত্যবা মায়ার রূপিণী। মনের আশা পূর্ণ করে কিয়া নেগেটিভ আর পজিটিভ যদি যুক্ত হয় লেডিভে চলিবি তো হয়নি, নেগেটিভ আর পজিটিভ যদি যুক্ত হয় লেডিভে চলিবি তো নেগেটিভ আমার দেখো বিষ হয় কে এটা যদি বিষ নগরী সাধন বদল হবে না নিশ্চয়ই। আমি প্রেম দরজা খোলা রাখি এই ভুবনে, প্রেম দরজায় তালা মারি, প্রেম দরজা খোলা রাখি, আমি দণ্ডে দণ্ডে সাধন করি দেখো বলি ওরা বলে তা কোশ্চ হওয়ার তো যাবে না আজ কোনো তুমি তো দে কোশ্চ হওয়ার মানে আর কত বড় উন্ডি তালা মারা দিয়ে কোন বলা রে কি আচ্ছা তালা মারা দেখি আর তাকে দাও ফরমে ইফকার করো তানি এখানে তমসা শুরু করে এত হরবে ওরে এটা গাইতে নো সাইজ তুই মনত রাইস ফরতি করো তানি তোর সানো দেখাই তুই না হন তুই মাইজুর মাই হোকার করো তানি eh ফরমে ইফকার করো তুমি ইয়াসি ইয়া তুমি সারি মিকে তালা মারে বেরি উলে বলতে মাইজু তখন মিকে ডুকতে মনে বলে ডুকু কোন দি আর তোমার তো তালা মারে দেখি আর তাহলে আগে রাখতে তালা মারে দেখতে মনে বলতে কি একবার আই নিবি ও ভূত একবারে যাচ্ছে পুত্রবধূ আর তোর হচ্ছে আর বহুত মধু বাড়ি বাড়ি তুমি আর
তোরা তুই নাতি দেখতে না হিরো দাও কি হরকে করবে না মা ফুয়া সারা বিয়া করলাম তো কি লোক নাতি দেখতে না সাইনো আর তোকে প্রবাদ আছে যে ভূতর নাতি তাকদিয়তি মাইয়ার নাতি হাঙ্গর সাথী বা মাতার সাথী তার থেকে আসে না আইলে তো পুরো দিই সেই জন্য সামতামটা তো ঘুরে দিবি তাহলে আর কি আর পুরো নাতি করে আগে কোনো যেতে দিন একটা ছাত্রের সময় যেতে দিন আর তখন কার মাঝে সরকারি বয়স আছে না ওটা না তো তুমি যেতে যাবো ঘরে আছে বিষ্ণু প্রিয়া আরে কেমন রাখিবে তারে বুঝাইয়া শোনো শোনো প্রাণের নিমাই শোনো খান তুমি ভাবিয়া ওরে তোমার বাবু তুমি নিয়ে বাজার নগরিয়া ই নাই মানব বুঝতে পারবে কারণ এই মানবুজের যে মহাপ্রভু জন্ম নিয়ে রে এই মা অনেক কষ্ট করি এই মহাপ্রভুর দর্শন ফেলে হন অদ্বৈত ঋষি হন জীবের নাম পঞ্চতত্ত্বের মধ্যে আপনারা দেখবেন ছবির মধ্যে দেবাদিদেব মহাদেব এই মহাদেবের সাধনা করে মহাদেবের কাছে পুত্রের বসেই ছিল বলে সেই সূর্য নদী জলে গিয়ে নাভি পর্যন্ত ডুবিয়ে যে তুলসী নাভি পদ্মের সাথে সংযুক্ত হয়েছিল সেই তুলসী বক্ষণ করে নিমাই এসে মায়ের জটরে এ মায়ের জীবন দৈন্য হলো সে মা বলে বাবা মধুমানি বলে কি হইবে আচ্ছা মধুই না তো কিনলে লাগবে কারণ এ মধু তো আর সে মধু নয় কিয়া জিয়র নাতি হাঁদর সাথে ভূতর নাতি যাক জিয়তি আমার নাতি গদিম কিন্তু গতুন দুয়া দিতে কিন্তু ইন্দিটা হয় এরকম নয় আর আরেকদিকে যিনি ছিল সেটা আমি সঙ্গে বলে দিচ্ছি কারণ ওদের শেষ হয়েছে বলে যিনি ছিলেন মহাপ্রভুর পরম ভক্ত যিনি পরম সদিকে বৈষ্ণবী যার নাম নারায়ণী স্বামীর নাম কি লোকনাথ মিশ্র এই মহাপ্রভু প্রসাদ ভক্তন গরি এই পুত্র সাইল দে এই বর্বে ভাই দেই তারপরে তোকে কৃষ্ণ ভক্ত পুত্র জন্মনি যার নাম বৃন্দাবন দাস এই ব্যাপার বৃন্দাবন গোস্বামী সেদিকে নাতে দিলাম মায়ের মন শান্তি করিলাম আরে বিষ্ণু প্রিয়া রেখে গেলাম দেখো বেবে মা তোমার জীবন ধন্য হবে জগতে আর একটা রামপ্রসাদ হরদ সংসার ধর্ম ইয়ার অন্ধর্ম করতে যাবি বাদ যাবে পরিবারে বড় ধর্ম নগরী কি বাদ দিবে ধর্ম করতে যাবি ওটা সাধু ধর্ম ঘুরে ঘুরে হয়ে যাবো আগে ঘর বাতি দিত তার বুঝিয়ে মন্দির দিত নাকি না ইয়ার মধ্যে গর্ব নদী ঘর আমরা রাখিয়ে ওটা বাদ দিন মন্দির যাবি করিস যারা তো বাদ দিতে আমার বেয়ে আছে টানিয়ার ভিতরে ঢুকে না ভারি না না বাদ দিকে এখন আবার খারাপ কেউ হয়েছি না আর তো হতাশ থাকবো না আর ভক্ত করে দেখবো এবার জগৎটারে বার্তা না ভিতরে থাকতো না স্যার এখন জগৎ ঘুরি বেলাই স্যার একচুয়ালি দেখেন কেন মারে কেন শূন্য করে হওয়া বুঝতে রায় না বুঝতে বুড়ো মানুষ তো আর রাতে বয়সীদের শেখ গঞ্জে বুঝতে কিনে ভাড়া আর বয়সদের তুমি বয়সের মতো ব্যাগি রাতে বিলক্ত হয়ে যাবি এখন আর একটা বুঝে হইবে গিয়ে তুমি কিবা কর্ম করিবে মাকে তুমি বুঝা দিবে কর্ম করিবে তুমি মিলনের সময় হলো জানতে মাইয়ের মনের বাসনা আমি বলি সেই নমুনা আমি পাপি তাপে উদ্ধারিতে সর্বসূচনা এই নদীয়াবাসীর মধ্যেই যিনি ছিলেন গোসুন্দরের যিনি ছিল জগায়ার মাদাই এরা অভিশপ্ত হয়ে যুগে যুগে এসেছিল বলে তাদেরকে মুক্তি করার তরে এই নদীয়া নগরে এসে দাঁড়ে দাঁড়ে হরির নাম বিলিয়ে যেন অশান্ত মনকে শান্ত করে পাপি তাপিকে যেন উদ্ধার করতে পারি তাই মা শেষে কর্ম আগে সারি সন্ন্যাস ধর্ম পালন করি অর্থাৎ সন্ন্যাসীতে যাব চলি কেন এটা সন্ন্যাস ধর্মের উপর আর কোন ধর্ম নেই
সেই জন্যই আমি যাব চলি, সেই কথা তোমায় বলি। একটু তুমি বিদায় দাও না এই সংসারে, কারণ বিদায় দেওয়ার আগে মা, কারণ যদি মা মরে ছেলেরা পরে করে, কিন্তু সেটা আমি মায়েরটা আগে করে চলে যাব। কেন? সত্যবার প্রদক্ষিণ করি, শেষের কর্ম আগে সারি। আর আমরা খেয়াল করতাম না, আর ফুয়া করতে তোরা বাদ দিয়ে দিবি আর তো শূন্য আসইব মানে কি নিস নিয়ে আস মানে কি আদা শ্বাস নিয়ে আসবো নাই অত তো মারা কি বেন মধ্যে যাচ্ছ কি বেন মধ্যে পুরো সেবালে বসে গান গায় গান বন্ধু বন্ধু আল্লাহ বন্ধু এই শ্বাস নিয়ে প্রাণায়াম করতে সাধন ভোজন করতে মা বাপ সারি গিয়ে কি জঙ্গ তাই জঙ্গ করো না মা এখন এবার দেখতে আমার সিএল দি বান্ধি দেওয়া দেখতো না মোবাইল দিলে তো তুই এই না মাথা শোনা মাটির কাছা হয় বসত করে অল সোনার ময়না পাখি একদিন পাখি যাবে ওরে একদিন পাখি যাবে উড়ে দিয়া আমায় পাখি মাটির পাতায় বসত করে সোনা ময়নার পাখি একদিন পাখি যাবে উড়ে দিয়া আমায় পাখি ও একদিন পাখি যাবে উড়ে দিয়া আমায় পাখি মাটির কাছা ওরে মাটির দাতা শূন্য করে একদিন পাখি যাবে উড়ে ওরে আসবে নায়ান কখন ফিরে ডাকি একদিন পাখি যাবে উড়ে আমায় দিয়া পাখি একদিন পাখি যাবে উড়ে আমায় দিয়া পাখি একদিন আমি ছিলাম ঘুমের ঘরে আমার নিমাই ভালো করে জানে তার মা তাকে কোনোদিন বিদায় দেবে না। তিনি বৃক্ষের ডালে বসিয়া হরি বল যখন কুহু কুহু চিৎকার আরম্ভ করলেন আমি নাচি নিয়ে সেদিন বলেছিলাম এবার আমাদের কোকিল হরি বল। যারে বদের কোকিল মা তো এমন ছিল না রে ছিলে বিদায় দিত না রে মা তো এমন ছিল না রে বুকে
ভালোবাসি। মা যখন আমাকে বিদায় দিয়েছে কোকিল বেশে নিমের রূপে বিদায় দিয়ে নেয়। কোন ছেলেকে যদি মা ঘর থেকে যদি ছেলে বের হয় মার কাছ থেকে যদি বিদায় চায়, যে ছেলেকে মা বিদায় দিবে সে ছেলে আর কোনোদিন ঘরে ফিরে আসবে না। তাই এই জন্য কোনো যদি রাজার ছেলে যদি সন্ন্যাস ধর্ম যদি পালন করে, যদি সেই সন্ন্যাস অবলম্বন করে, তাহলে তাকে 7 ঘর 4 ঘর 3 ঘর ভিক্ষা করতে হয়। কেন করতে হয়? তার যেন মনে অহংকার না থাকে। সেজন্য মা এবার ভিক্ষা নগরবাসী ভিক্ষা সবাই একটু দাদার গুরুকে স্মরণ করুন, একটু প্রণাম মন্ত্র বলুন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায়
গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। জনার্দন জগৎ বন্ধু শরণাগত পালক তদ্দাস দাস দাসানং দাসগত দেহে প্রভু। নমস্ত গুরুবে দশমিন প্রথম পলা চলো তনে জগদানন্দ রূপায় সচ্চিদানন্দ দায়িনী। ওম নমস্ত গুরুবে দশমিন প্রথম পলা চলো ছনে শ্রী অদ্বৈতানন্দ রূপায় সচ্চিদানন্দ দায়িনী। মৎসম পাতকি নাস্তি তৎসম নাস্তি বাপহা ইতিমুক্ত দয়াল সিন্ধু রক্ষমাং সর্ব সংকট। অপরাধ সহস্রাণি ক্রিয়াং ত্রয়াং নিশাং ময়া দাসোহং ইতি মাং মুক্ত কুম্মতাং পরমেশ্বর। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বচ প্রতিতানাং প্রবণদ্বয় শ্রী বৈষ্ণবদ্বয় নমো নমঃ। শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে নর নারী ভক্তবৃন্দে সবাই মিলে একবার হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু।